আমার নবীজি আবার আব্দুল উজ্জার দিকে তাকায় চোখের পানিগুলো অটোমেটিকলি টপ টপ করে ছেড়ে দিয়ে কান্দা ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, ব্যাপারটা কি বুঝতে পারি না, তোমার আজকে এমন অবস্থা কে করলো? তুমি কেন এমন হালাতে আমি নবীর দরবারে আগমন করলাম? আব্দুল উজ্জা আবার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমার মাও না, এই দুনিয়াতে আমার বাবাও না। আজকে বাবার শূন্য জীবনের মধ্যে আমার চাচা আপনি নবীর উপরে ঈমান আনার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার নবী আব্দুল উজ্জার দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্না বলে কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, রে সাহাবী আমার আব্দুল উজ্জা, দিলের ভিতরে কোনো কষ্ট দিও না, এই দুনিয়াতে যেমন তোমার মা নাই, এই দুনিয়াতে যেমন তোমার বাবা নাই, এই দুনিয়াতে কিন্তু আমি নবীরও মা নাই, আমি নবীরও বাবা নাই। কারণ ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোন জায়গায় তোমার মরণ হবে তুমি জানো না। তুমিও নিশ্চিত জানো তোমার বাবা জানতো না, তোমার দাদা জানতো না, তারা কিন্তু হঠাৎ দুনিয়া থেকে বিদায়। যেই বাড়িতে তুমি এখন আছো সেই বাড়ির মালিক ছিল তোমার দাদা। ওই সময় যখন তোমার দাদাকে জিজ্ঞাসা করা হতো বাড়ির মালিক কি, জবাবে তিনি বলতেন আমি হলাম এই বাড়ির মালিক। তিনি দুনিয়া থেকে বিদায়, তোমার বাবা বলছে এটা আমি মালিক। যখন তুমি এখন দুনিয়াতে আসো এবার তুমি বলতেছো আমি মালিক। আমি সেই শব্দটা হঠাৎ যখন তুমি লাশ হয়ে যাইবা, তোমার সম্মুখে আর কোনো মানুষ জিজ্ঞাসা করবে না এই বাড়ির মালিক কি। এই জন্য বান্দা তুমিও জানো মরণ আগমন করবে। দুনিয়াতে যত মানুষ আছে সবাই জানে মরণ আগমন করবে, কথা কোন ঠিক কিনা? মরণ থেকে পালানোর কোনো পথ আছে? একদিন এই দামি শরীর থাকবে না রে হাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে আমরা যারা আছি রে মুমিন, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর পার ভাঙে পার ঘরে এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাই ওরে মাঝি ভাই।
বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এই জন্য বান্দা আজকে যে জমিনের মধ্যে, যে মেলার মধ্যে আমরা বসা আছি রে বান্দা, এই জমিনে আমরা কেউ থাকবো না। এই কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এরে বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা ততদিন পর্যন্ত জীবনের পুরাটা হায়াতকে তুমি কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ নামক সময় আগমন করার পূর্বে তোমার মূল্যবান হায়াতটাকে তুমি কাজে লাগাও। অথচ আজকে আমরা দুনিয়াতে যারা বসবাস করতেছি, জীবনকে হেলায় হেলায় আমরা শেষ করে দিতেছি। অনেকে ব্যবসার ব্যস্ততার কারণে আমার মালিকের দরবারে আগমন করতে পারি নাই, চাকরির ব্যস্ততার কারণে মালিকের দরবারে হাজিরা দিতে পারি না, বিভিন্ন প্রকারের ব্যস্ততার কারণে আজকে মালিকের দরবারে হাজিরা দিতে পারি না। এরে মুমিন, জীবনটা কত ব্যস্ত হলে আপনি আমার মালিকের দরবারে আসবেন? এরে মুমিন, দুনিয়ার জমিনে তো কত মানুষ রয়েছে, আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীনের ইতিহাস যদি আমরা দেখতে পাই, যত বড়ই ব্যস্ত ছিলেন না কেন, ওনারা কিন্তু নিজেদের সময়কে আমার মালিকের জন্য কাজ পরিপূর্ণভাবে, সেই ব্যক্তির মধ্যে 4টা গুণ আছে কিনা, যদি ওই ব্যক্তির মধ্যে পরিপূর্ণভাবে 4টা গুণ থাকে, তাহলে সেই ব্যক্তির মাধ্যমে আমার ইমামতির ব্যবস্থা করাইবা। আর যদি 4টা গুণ না থাকে, তাহলে আমাকে জানাজা ছাড়াই দাফন করে ফেলবা। এইভাবে যখন ওয়াসিয়ত করে গেল, সমস্ত খলিফারা বললেন গুণটা কি হতে পারে? আল্লাহর ওলি বলেন, 1 নাম্বার হলো যে ব্যক্তির জীবনে কখনো 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছাড়ে নাই। 2 নাম্বার হলো জীবনে কখনো ব্যক্তিটা তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 3 নাম্বার হলো জীবনে কখনো আসরের সুন্নত নামাজ ছাড়ে নাই। 4 নাম্বার হলো জীবনে কখনো বেগানা নারীর দিকে বদনজরে তাকাই নাই। এমন 4 গুণওয়ালা ব্যক্তি যদি তোমরা খুঁজে পাও, আমার জানাজার ইমাম হিসাবে এই ব্যক্তিকে সামনে উপস্থাপন করবা। আর যদি ওই ব্যক্তি এমন গুণওয়ালা খুঁজে না পাও, আমাকে এমনিতে দাফন করে দিও, জানাজা লাগবে না। এরে মুমিন, এই ওসিয়ত করে যখন কয়েকদিন পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের সমাগম জানাজার জন্য। লক্ষ লক্ষ মানুষ হুজুরের জানাজার নামাজ পড়বি, শেষ বিদায় দেওয়ার জন্য আল্লাহর ওলির জানাজার নামাজ পড়তে ময়দানের মধ্যে আগমন করল। সমস্ত মানুষের সম্মুখে এবার সমস্ত খলিফারা উপস্থিত হইয়া লাশের সামনে থেকে সবার সম্মুখে হুজুরের ওসিয়ত নামা বর্ণনা করতেছি। ও সমস্ত হাজিরানে মুসল্লি, আপনাদের সম্মুখে আল্লাহর ওলির পক্ষ থেকে একটা ওসিয়ত বর্ণনা করতেছি। আল্লাহর ওলি বলে গেছেন, দুনিয়াতে আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যেই ব্যক্তি জীবনে কখনো 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছাড়ে নাই, যেই ব্যক্তি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, যেই ব্যক্তি জীবনে কখনো আসরের সুন্নত নামাজ ছাড়ে নাই। 4 নাম্বার হলো জীবনে কখনো বদ নজরে কোনো নারীর দিকে তাকাই নাই। এমন 4 গুণওয়ালা ব্যক্তি যদি এই ময়দানের মধ্যে কেউ থাকো, চলে আসো, তোমার জন্য সুন্দর সুবর্ণ সুযোগ, আল্লাহর ওলির জানাজার নামাজের ইমামতি করবা। আর যদি এমন 4 গুণওয়ালা ব্যক্তি ময়দানের মধ্যে না থাকে, আল্লাহর ওলির ওসিয়ত, আল্লাহর ওলিকে জানাজাবিহীন দাফন কার্য পরিচালনা করা হবে। হাজারো হাজারো মানুষের সামনে এইভাবে যখন ওসিয়তনামাটা বর্ণনা করে শোনানো হলো, সমস্ত মানুষেরা বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। ব্যাপারটা কি? এমন গুণওয়ালা ব্যক্তি কি দুনিয়ার জমিনের মধ্যে এখন আছে? যাদের মাথাটা সোজা করেছিল সেটা এখন বাঁকা হয়ে গেছে, মাথার নিচের দিকে তাকায় আফসোস করতেছে। হায় আফসোস, এমন গুণওয়ালা মানুষ কি দুনিয়াতে আছে?
এবার লাশের সামনে থেকে ঘোষণা চলে আসলো, যদি আল্লাহর ওলির জানাজার নামাজ পড়ানোর মতো এমন ব্যক্তি খুঁজে না পাওয়া যায়, এই মুহূর্তে হুজুরকে জানাজা ছাড়াই দাফন করে ফেলবো। ঘোষণাটা শোনার সাথে সাথে একজন পাগলা তার হাতটাকে উপরের দিকে উঠায় ডেকে ডেকে বলে, না না, আল্লাহর ওলির জানাজার নামাজ ছাড়া দাফন করবা এটা আমি কখনো মানতে পারি না। আল্লাহর ওলির জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা আল্লাহ পাক আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজারো হাজারো মানুষের সামনে ব্যক্তিটা যখন হাত উঠাইল রে মুমিন, সমস্ত মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেল, ব্যাপারটা কি বুঝতে পারি নাই। এমন ব্যক্তিও কি বর্তমান যুগের মধ্যে আছে যে ব্যক্তির জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে না? এমন ব্যক্তিও কি দুনিয়ার জমিনের মধ্যে আছে যে ব্যক্তি জীবনে কখনো 5 ওয়াক্ত নামাজের তাকবীরুল উলা ছাড়ে নাই? এমন ব্যক্তিও কি দুনিয়াতে আছে যে ব্যক্তি জীবনে কখনো আসরের সুন্নত নামাজ ছাড়ে নাই? এমন ব্যক্তিও কি দুনিয়াতে আছে যে ব্যক্তি জীবনে কখনো বদ নজরের নারীদের দিকে তাকাই নাই? সমস্ত মানুষ ব্যক্তিটাকে দেখার জন্য বড় আশ্চর্যান্বিত নজরে তাকায় রইল। হঠাৎ করে তাকায় দেখে ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ নয়। ওই ব্যক্তিটা হলো আজ থেকে 750 বছর পূর্বে যিনি দিল্লির শাসন কার্য পরিচালনা করেছিলেন, শামসুদ্দিন ইলতুৎমিশ রাহমাতুল্লাহি আলাইহি। স্বাভাবিক বিষয়, ছোট কোনো ব্যবসায়ীও ছিল না, ছোট কোনো চাকরিজীবীও না, ছোট কোন নেতা না, এলাকার যে মেম্বার চেয়ারম্যান ওনাদেরকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় বলে, হুজুর এক সালিশ শেষ করে আসছে, আরেকটা যাইতেছি, নামাজের সময় নাই, আছে না? অথচ গোটা দিল্লির শাসন কার্য যার আঙ্গুলের ইশারায় চলে, সেই ব্যক্তিটা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। চিন্তা করে দেখেন তার সময়টাকে কিভাবে কাজে লাগাইছে। এরে মুমিন, এই সমস্ত ঘটনা বলা আমার যে মাকাসাদ, আমার জীবনের যে সময়সমূহ আল্লাহ পাক দান করেছেন, এই সময়সমূহ মালিকের জন্য কতটুকু দিতে পারলাম একটু চিন্তা করে দেখে। অথচ আগের যুগের বুজুর্গানে দিন উলামায়ে কেরামরা এইভাবে নিজের সময়কে আল্লাহর জন্য দিয়েছে। আগের যুগে আল্লাহর দরবারে তারা বুজুর্গি এমন ভাবেই হয়েছেন, নিজের সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগায়া আমার মালিকের জন্য এইভাবে দেওয়ার কারণে আল্লাহর কাছে তারা চমকায় গেছে। এই জন্য আমার তেলাওয়াতকৃত সূরার শুরুতে আল্লাহ মানব জাতিদেরকে ডেকে ডেকে বলেন, ওয়াল আসর, এরে মুমিন, তোমাদের সম্মুখে আমি আল্লাহ সময়ের কসম খাইতেছি। কেন কসম খাইলাম? কারণ হলো সেই সময়টার বড় গুরুত্ব আছে। এই সময়টাকে তোমরা পরিপূর্ণভাবে কাজে লাগাও। এই ঘোষণাটা দেওয়ার পরে এবার আল্লাহর পক্ষ থেকে মানব জাতির সম্মুখে ঘোষণা হচ্ছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এরে বান্দা আমি আল্লাহ তাআলা ঘোষণা প্রদান করতেছি, সময়ের ব্যাপারে দুনিয়াতে যত মানব জাতি রয়েছে সমস্ত মানব জাতিরা ক্ষতির মধ্যে আছে। এই আয়াত মোতাবেক আমি ওয়াইজিন, আমি বয়ান করতেছি, আমিও ক্ষতির মধ্যে আছি। আপনারা যারা ময়দানে বসে আছেন আপনারাও ক্ষতির মধ্যে আছেন। এবার অনেকে বলবেন, হুজুর ওয়াজ শুনতে আসলাম, এখন আবার ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তাহলে তো ওয়াজের কোনো প্রয়োজন নাই, চলে যাই। এত তাড়াতাড়ি চলে গেলে হবে না, ক্ষতি থেকে বাঁচার পদ্ধতিটা তো অন্তত শুনতে হবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ নিজে বলে, রে বান্দা, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে কারা কারা ক্ষতির মধ্যে নাই শোনো। আল্লাহ এবার নিজেই ঘোষণা প্রদান করতেছেন 4 প্রকারের ব্যক্তি ক্ষতি থেকে বেঁচে যাবে। কই প্রকার? আরো জোরে বলে। 1 নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত,
তিন নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, চার নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। এরে মুমিন, দুনিয়াতে সব মানুষ ক্ষতির মধ্যে, তবে চার প্রকারের ব্যক্তি ছাড়া। এক নাম্বার, দুনিয়াতে যে ব্যক্তিটা ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করেছে এই ব্যক্তিটা ক্ষতি থেকে বেঁচে যাবে। মানে হলো যেই ব্যক্তি আল্লাহকে দেখে নাই এরপরে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, যেই ব্যক্তি ফেরেশতাদেরকে দেখে নাই এরপরেও বিশ্বাস স্থাপন করেছে, যেই ব্যক্তি জান্নাত দেখে নাই এরপরেও বিশ্বাস স্থাপন করেছে, যেই ব্যক্তি জাহান্নাম দেখে নাই এরপরেও বিশ্বাস স্থাপন করেছে। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এমন তাকদীরের উপরও বান্দাটা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছে। এমন গুণওয়ালা দুনিয়াতে যদি কোনো মুমিন থাকে, আল্লাহ বলেন এই বান্দাটাই সর্বপ্রথম ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আল্লাহকে আমরা কখনো দেখেছি? বিশ্বাস করি কি করি না? ফেরেশতা দেখেছি, বিশ্বাস করি কি করি না? জান্নাত দেখেছি, বিশ্বাস করি কি করি না? জাহান্নাম দেখেছি, বিশ্বাস করি কি করি না? এইভাবে কাউকে দেখি না এরপরে আমরা বিশ্বাস করি। আমার নবী বলেন, যারা এভাবে দিলের ভিতরে না দেখার পরেও বিশ্বাস করতে পারবে, আমি নবী ঘোষণা প্রদান করে দিচ্ছি, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। এই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর হাদিস মোতাবেক সার্টিফিকেট দেওয়া। এবার বান্দা আমরা সবাই ক্ষতি থেকে বেঁচে গেলাম, ঈমানওয়ালা হয়ে গেলাম। দুই নম্বরে এবার আল্লাহ পাক আমাদের সম্মুখে আমাদেরকে ক্ষতি থেকে বাঁচানোর দুই নাম্বার পদ্ধতি বর্ণনা করতেছে। রে মুমিন, আল্লাহ বলেন, রে বান্দা তুমি যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, দুই নাম্বার গুণ হলো ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, নেকের মাধ্যমে নিজের জীবনটাকে তুমি সুসজ্জিত করো, জীবনটাকে তুমি নেকের পাগল বানায় ফেলো। জীবনের মধ্যে যত বেশি তুমি নেক আনতে পারবা ততই তুমি সফল। অথচ রে মুমিন, দুনিয়াতে আমরা আছি ঠিকই, ঈমানদার দাবি করতেছি, মুমিন দাবি করতেছি, কিন্তু নেকের জন্য পাগলামির গুনাহগুণ আমার মধ্যে নাই। অথচ দুনিয়ার জমিনের মধ্যে যত আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জান্নাতের জন্য তারা পাগল ছিলেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত করেছেন। বেশি বেশি নেক আমলের মাধ্যমে দুনিয়াতে তারা নিজের জীবনকে সুসজ্জিত করেছে, যার কারণে আল্লাহ পাক দুনিয়াতে তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। অথচ এই সাহাবীওয়ালা জীবন আমাদের মধ্যে নাই। তাকায় দেখেন না সাহাবায়ে কেরামরা কেমন নেকের জন্য পাগল ছিল। আমার নবীর সাহাবী হযরত আবু বকর, আমার নবীর সাহাবী হযরত ওমরের ঘটনা আপনারা সকলে জানেন। আল্লাহর নবীর দরবার থেকে জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে ওনারা দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত ছিলেন। এ আবু বকর ওমরের নেকের প্রতিযোগিতা কেমন ছিলেন রে মুমিন, ভালো করে তাকায় দেখেন। একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামের সম্মুখে ডেকে ডেকে বলেন, এ সাহাবায়ে কেরামের দলেরা, যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যুদ্ধের সামানা ক্রয় করার প্রয়োজন। সুতরাং যে যতটুকু পারো তোমরা দান করো, দ্বীনের জন্য দান করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা দান করো। ঘোষণাটা যখন আমার নবীজি দিয়ে দিলেন, আবু বকর একদিকে তার বাড়িতে চলে যায়, ওমর ফারুক অপর দিকে তার বাড়িতে চলে যায়। এই দিবসের মধ্যে আবু বকর ওমরের মধ্যে যে একটা মুআমালা, সেটা হলো ওমরের মনটা বড় খুশি খুশি ভাব, আর আবু বকরের মনটা মলিন মলিন ভাব। কারণ আবু বকর ওমরের মধ্যে যে প্রতিযোগিতাটা ছিল সেটা হলো নেকের প্রতিযোগিতা। যখন আবু বকর কোনো কাজ করে ফেলতো, ওমর পাগলের মতো আবু বকরের মতো এই নেকটা করার জন্য চেষ্টা করত। কোথায় গেলে আবু বকরের উপরে আমি নেক করতে পারবো সেই টেনশন
সেই চিন্তার মধ্যে সর্বহালাতে ওমর ছিলেন। এই জন্য ওমরে ফারুক আজকে মনে মনে ভাবতেছি, আমার নবীজির পক্ষ থেকে যেহেতু ঘোষণা এসেছে দান করতে হবে, আবু বকরের সম্পদ কম, আমার সম্পদ বেশি, সুতরাং আজকে আমার নবীর দরবারে নেকের পরিমাণ আমার বেশি হবে। এই চিন্তা করে আবু বকর তার বাড়ি থেকে সম্পদ নিয়ে আসলো, ওমর তার বাড়ি থেকে সম্পদ নিয়ে আসলো। আল্লাহর নবীজি তাকায় তাকায় দেখে রে মুমিন, আবু বকরের চেহারাটা মলিন মলিন ভাব, ওমরের চেহারাটা অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় আনন্দদায়ক চেহারা। এবার আমার নবীজি আবু বকরকে ডেকে ডেকে বলেন, রে আবু বকর, মা তাওয়াক্তা লি আহলিক, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে দিয়েছো? জবাবে আবু বকর ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, তারাকতু লি আহলি আল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে দিয়ে আসলাম। এবার আমার নবীজি ওমরের দিকে তাকায় বলতেছে, রে ওমর, মা তারাকতা লি আহলিক, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে দিয়ে আসছো বলো। ওমর ফারুক আমার নবীর দিকে তাকায় ডেকে ডেকে বলেন, পয়গম্বর, তারাকতু লি আহলি নিসফাল মাল ওয়ালিল্লাহি ওয়া রাসূলিহি নিসফাল মাল, আল্লাহ এবং তার রাসূলের জন্য অর্ধেক সম্পদ নিয়ে আসছি, বাকি অর্ধেক সম্পদ আমার ফ্যামিলির জন্য রেখে দিয়ে আসলাম। কথাটি বলার সাথে সাথে আমার নবীজি ওমরের দিকে তাকায় ডেকে ডেকে বলে, ওমর, আজকেও আবু বকরের সম্পদের পরিমাণ যদিও কম, কিন্তু তার দিলের অবস্থা তোমার চেয়ে থেকে ভালো, কারণ যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহর জন্য দান করেছি, আর তোমার সম্পদ বেশি, সব দিতে পারো না, অর্ধেক দিয়েছো। ঘরে আবু বকরের নেকের পরিমাণ আজকে মালিকের দরবারে বেশি হয়ে গেল। কথাটি শোনার সাথে সাথে ওমর ফারুক স্বাচ্ছন্দ্যময় যে চেহারাটা ছিল রে মুমিন, এবার মলিন অবস্থায় করিয়া আমার নবীর সম্মুখে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে আরম্ভ করে দিল। আমার নবীজি ডেকে ডেকে বলে, ওমর, ব্যাপারটা কি, তুমি এখন কান্না করো কেন? ওমর ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি কান্না করি কারণ হলো এতদিন পর্যন্ত ভাই আবু বকরকে পরাজিত করার জন্য কতই না চেষ্টা করলাম, একটা মুহূর্তের জন্য ভাই আবু বকরকে আমি পরাজিত করতে পারি না। আজকেও আমার ভাই আবু বকর আমার উপরে নেকের ব্যাপারে সর্বোচ্চতা অন্বেষণ করে ফেললো, সুতরাং এই দিলের ভিতরে কষ্ট নিয়ে আমার চোখ দিয়ে পানি বের হইতেছে। এরে মুমিন বান্দা, আবু বকর এবং ওমরের জীবন শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় ওমর ফারুক মদিনা নগরীর কোন একটা পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিল রে মুমিন। হঠাৎ করে তাকায় দেখে একটা ছোট একটা ঘর দেখা যায়, একটা ঘরটা দেখার সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ঘরটির সামনে চলে গেল এবং তাকায় দেখে ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা আমার মালিকের দরবারে সেজদারত অবস্থায় রয়েছে। ওমর ফারুক মনের ভিতরে বড় আশ্চর্য, ব্যাপারটা কি, বৃদ্ধা মহিলা এখানে একা একা কি করে মরুভূমি এলাকা? হঠাৎ করে পিছন দিক থেকে ওমর ফারুক সালাম দিল, বৃদ্ধা মহিলা আবার সালামের জবাব দিল। ওমর ফারুক পিছন দিক থেকে বৃদ্ধা মহিলাটিকে ডেকে ডেকে বলেন, মা, ব্যাপারটা কি বুঝতে পারি নাই, গোটা এলাকার মধ্যে কোনো মানুষ নাই, আপনি এখানে ছোট একটা ঘর বেঁধে একা একা বসবাস করেন, আপনার খাবারের ব্যবস্থা করে কে, আপনার পানির ব্যবস্থা করে কে দেয়, সেটা একটু জানতে চাই। কথাটি শোনার সাথে সাথে বৃদ্ধা মহিলাটি ডেকে ডেকে বলে, রে ওমর, আমার খাবারের ব্যবস্থা কেউ করে না, নিজেরটা নিজে করতে হয়। ওরে মা,
দূর থেকে পানি কে এনে দেয় সেটা একটু বলেন না। বৃদ্ধা মহিলা বলে সেটাও আমি আনতে হয় কষ্ট হলেও। এবার ওমর ফারুক বৃদ্ধা মহিলার দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, মা, যদি আপনি আমাকে আগামীকালকে থেকে সুযোগ দেন আমি আপনার খেদমত করব। দূর থেকে আপনার পানি আনারও কোনো প্রয়োজন নাই, দূর থেকে আপনার খাবার দাবারেরও প্রস্তুত করার কোনো প্রয়োজন নাই। আমি আপনার খাবারের প্রস্তুতের ব্যবস্থা করব, আমি আপনার পানির ব্যবস্থা করব, আমি আপনার ঘরটাকে যদি ঝাড়ু দেওয়ার প্রয়োজন সেটাও আমি ওমর করে দিয়ে যাব। কথাটি শোনার সাথে সাথে বৃদ্ধা মহিলা বলে, ওমর ঠিক আছে, তাহলে তো ভালো কথা। দরওয়াজার সম্মুখে উপস্থিত হইয়া এবার ঘরের ভিতরে ঢোকার অনুমতি নিল। অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করল। গিয়ে দেখে ঘরের ভিতরে যে পানির পাত্রটা নিবে সেই পানির পাত্রটা পরিপূর্ণভাবে পানিতে ভরা। যখন খাবার রান্না করতে যাবে গিয়ে দেখে খাবারের পাত্রটা পর্যন্ত খাবারের মাধ্যমে ভরপুর। অতঃপর ওমর ফারুক যখন ঘর ঝাড়ু দেওয়ার জন্য যাবে তাকায় দেখে ঘরটাকে পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা। দৃশ্যটা দেখার সাথে সাথে আমার নবী সাহাবী ওমর চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্না ভরা কণ্ঠ নিয়ে আল্লাহর বান্দির দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, মা গো, আজকে কি আপনার খেদমতটা করতে পারবো না? গতকালকে না আমি আপনাকে বলে দিয়ে গিয়েছিলাম আপনার যত খেদমতের প্রয়োজন আছে সমস্ত খেদমত আমি করব, আপনি কেন কষ্ট করে খেদমতটা নিজেরটা নিজে করে ফেললেন? এবার বৃদ্ধা মহিলা ওমর ফারুকের দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, রে ওমর, এই কাজ তো আমি করি নাই, কে করছে তাহলে? বলে, আজকের নিশি রজনীর মধ্যে যখন তাহাজ্জুদের সময় প্রায় শেষ, হঠাৎ করে আমি তাকায় দেখি একটা আল্লাহর বান্দা পুরাটা শরীর চাদরের মাধ্যমে ঢাকিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। অতঃপর ঘরের ভিতরে প্রবেশ করে আমার যত জরুরি কাজ আছে সমস্ত কাজ কমপ্লিট করে ফেললো। দূর থেকে পানি আনার প্রয়োজন সেটাও দিয়ে গেল, খাবার রান্না করার প্রয়োজন সেটাও কমপ্লিট করে দিয়ে গেল। অতঃপর ঘরটাকে পর্যন্ত আল্লাহর বান্দাটা নিজ হাতে ঝাড়ু দিয়ে চলে গেল। কতবার জিজ্ঞাসা করলাম, এরে আল্লাহর বান্দা তোমার পরিচয়টা একটু দিয়ে যাও। একটা মুহূর্তের জন্য তার পরিচয়টা আমার সম্মুখে দেই নাই। এরে ওমর, আমি তোমার কাছে এর চেয়ে থেকে বেশি বলার আর কোনো ভাষা নাই। ওমরে ফারুক এবার ডেকে ডেকে বলে, মা গো, আজকে যেহেতু খেদমতের কোনো সুযোগ পাই নাই, আগামীকালকে আমি ফজরের জামাতের আগে আগমন করব, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে একটা মুহূর্তের জন্য দেরি করব না। এই কথাটি বলে আবার তিনি চলে গেলেন। পরদিন নিশি রজনীর মধ্যে আমার মালিকের দরবারে সেজদা দিয়া নামাজ আদায় করে আবার তিনি তাহাজ্জুদের নামাজ পড়েই রওনা হয়ে গেল। আল্লাহর বান্দির বাড়িতে গতকালকে নিয়ে আগমন করলো। তাকায় দেখে গতকালকে যেমন ঘরের ভিতরে পাত্র ভর্তি খাবার ছিল, আজকেও পাত্র ভর্তি খাবার দেখা যায়। গতকালকে যেমন পাত্র ভর্তি পানি ছিল, আজকেও পাত্র ভর্তি পানি দেখা যায়। গতকালকে যেমন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আজকেও ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। ওমর ফারুক বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, রে মুমিন, আজকেও চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া ডেকে ডেকে বলেন, মা গো, আজকে তো আমি আপনার খেদমত করার জন্য ফজরের জামাতের আগে আগমন করলাম গো মা। এরপরেও তো আজকে কোনো সুযোগ পাই নাই, আজকে কে করে দিয়া গেছে? আল্লাহর বান্দিটা এবার ডেকে ডেকে বলে, ওমর,
গতকালকে যেমন ব্যক্তিটা আগমন করেছিল, আজকেও সেই ব্যক্তিটা আমার ঘরের ভিতরে পুরাটা শরীর চাদরের মাধ্যমে ঢাকিয়া নিজে নিজের সমস্ত কার্যসমূহ কমপ্লিট করি নিজ হাতে ঘরটাকে পর্যন্ত ঝাড়ু দিয়ে বের হয়ে গেল। আজকেও কতবার জিজ্ঞাসা করলাম পরিচয়টা, কিন্তু পরিচয় দেই নাই। ওমর ফারুক পরদিন সিদ্ধান্ত নিল আর কোনো টেনশন নাই, ব্যক্তিটাকে তার পরিচয়টা আমি জানতে হবে। যেই ব্যক্তির কারণে এমন গুরুত্বপূর্ণ একটা নেকের কাজ সেটা আমি করতে পারতেছি না, এই চিন্তা করে ওমর ফারুক পরদিন চলে আসলো একটা টিলার আড়ালের মধ্যে দাঁড়ানো। হঠাৎ করে ওমর ফারুক তাকায় দেখি নিশি রজনীর মধ্যে একজন ব্যক্তি বৃদ্ধা মহিলার ঘরের ভিতরে প্রবেশ করতেছে। অতঃপর ঘরের ভিতরে ঢুকিয়া যত জরুরি কাজ আছে সমস্ত জরুরি কাজ কমপ্লিট করে ফেললো। যত খাবার দাবার রান্না করার প্রয়োজন সেটাও কমপ্লিট করি। চুপে চুপে সেই চাদরওয়ালা আল্লাহর বান্দাটি বের হয়ে যাচ্ছে। ওমর ফারুক এবার ব্যক্তিটার পিছনে চলতে আরম্ভ করলো। চলতে চলতে পিছন দিক থেকে ডাকে, এরে আল্লাহর বান্দা তুমি কে? তোমার পরিচয়টা একটু জানতে চাই, বলো। ওমর ফারুকের আওয়াজটি শুনে ব্যক্তিটার হাত আর বেগ আরো বৃদ্ধি পেয়ে গেল। শেষ পর্যন্ত ওমর ফারুক দৌড়তে আরম্ভ করলো। দৌড়তে দৌড়তে ওই ব্যক্তির চাদরটার মধ্যে জুড়ে একটা টান দিয়া তাকায় দেখে ওই ব্যক্তিটা তো মদিনা নগরীর সাধারণ কোনো ব্যক্তি নয়। ওই ব্যক্তি হলো মদিনা নগরীতে যার কারণে তিনি কখনোই নেক আমল করতে পারে না, যারে কখনো নেক আমলের মাধ্যমে পরাজিত করতে পারে না, সেই আবু বকর সিদ্দিক হলেন সেই ব্যক্তি। সুবহান, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান। सिद्दीक तेरा नाम है इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। এরে মুমিন, এই ছিল আমার নবী সাহাবায়ে কেরাম। জান্নাতি কাফেলার অন্তর্ভুক্ত যত সাহাবায়ে কেরামরা ছিল তাদের নেক আমলের পদ্ধতি ছিল এমন, পাগলের মতো হয়ে যেত। একজনের উপরে আরেকজন কিভাবে নেকের কাজ করবে, একজনকে কিভাবে নেকের মাধ্যমে পরাজিত করবে সেই টেনশন, সেই চিন্তার মধ্যে থাকতো। অথচ আজকে বর্তমানে আমরা যারা তাদের আদর্শের উম্মত দাবি করি, আমরা তাদের মতো তো একজনকে অপরজন পরাজিত নেকের মাধ্যমে পরাজিত করার টার্গেট নয়, বরং মারামারি করে অপর ভাইকে পরাজিত করার টার্গেট। কথা কোন ঠিক কিনা? এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠী কিভাবে মাইরা বিছায় লাওয়া যায় সেই টেনশনের মধ্যে থাকে সবাই। কথা কোন ঠিক কিনা? এই তো কিছুদিন আগে আপনাদের এলাকায় এক মারামারি হইলো, চেয়ারম্যান প্রার্থী ছিল, মাইরা ফেলছে একটা লোকরে, মাইরা ফেলছে তো শেষ। উনি কি আর আসবে? শেষ তো শেষ। কিভাবে একজনকে আরেকজন নিচে ধাবানো যায়, কিভাবে একজনকে আরেকজন ধ্বংসের সম্মুখীন করা যায়, এই টেনশন, এই চিন্তার মধ্যে বর্তমান যুগের আমাদের মতো কিছু মুমিন আছে। থাকুন ঠিক কিনা? একটা মুহূর্তের জন্য এই দিলের ভিতরে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার জীবনটা কিভাবে চালাচ্ছে, আমি বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, টেনশন। বদ কাজ দিয়ে সবাই বড় ব্যস্ত। একটা গান বাদ্যের অনুষ্ঠান হবে, সেখানের মধ্যে যাওয়ার বড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এলাকায় কোনো বাড়িতে যদি নর্তকীর মাধ্যমে গান বাদ্যের একটা অনুষ্ঠান দেওয়া হয়, পরদিন অন্যান্য যুবকেরা বলে অমুক বাড়িতে অমুক নর্তকী আনছে, আমরা একটা না দুইটা আনবো, তাদেরকে দেখায় দিব কিভাবে নর্তকী আনা যায়। কথা কোন ঠিক কিনা?
বদ কাজ দিয়ে যত অশ্লীলতা আছে এই প্রতিযোগিতার মধ্যে বর্তমান যুগের মানুষ আমরা লিপ্ত। অথচ সাহাবায়ে কেরাম নেকের মাধ্যমে নিজের জীবনটাকে কিভাবে সুসজ্জিত করেছেন মুমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানব জাতিরা ক্ষতিগ্রস্ত চার প্রকারের ব্যক্তি ছাড়া। এক নাম্বার হলো যারা ঈমানওয়ালার জীবন অন্বেষণ করেছে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, যারা দুনিয়াতে নেকের মাধ্যমে নিজের জীবনটাকে সুসজ্জিত করেছে তারাও ক্ষতি থেকে বেঁচে যাবে। এবার আল্লাহর পক্ষ থেকে মানব জাতির সম্মুখে তিন নাম্বারের ঘোষণা প্রদান করতেছি, এরে বান্দা তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও তোমার জন্য তিন নাম্বারের ঘোষণা হলো ওয়াতাওয়াসাউ বিল হক। তুমি নিজে যেমন ঈমানের উপরে অটল রয়েছো, নিজে যেমন নেক আমলের উপরে অটল রয়েছো, অপর ভাইকে সেই ঈমানের দাওয়াত প্রদান করা, নেকের দাওয়াত প্রদান করা। তুমি যদি নামাজি হয়ে থাকো অপর ভাইকে তুমি নামাজের জন্য দাওয়াত প্রদান করা। তুমি যদি অশ্লীলতা থেকে নিজেকে বাঁচায় রাখতে চাও অপর ভাইকে অশ্লীলতা থেকে নিজে তুমি বাঁচায় রাখো। তুমি যত নেকের কাজ করবা অপর ভাইকে তার দাওয়াত প্রদান করবা। কারণ আল্লাহ নিজে বলেন, এরে বান্দা তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নিজে বলেন, এরে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ খায়রে উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবা, অসৎ কাজ থেকে মানব জাতিদেরকে বারণ করবা। এই গুণ যদি নিজের মধ্যে প্রতিষ্ঠা করো তাহলে তোমরা সকল প্রকারের ক্ষতি থেকে বেঁচে যাইতে পারবা। তিনটা গুণাগুণ বর্ণনা করার পর এবার আল্লাহর পক্ষ থেকে চতুর্থ নাম্বারের গুণ বলতেছে, রে বান্দা তুমি যদি তোমার জীবনটাকে ক্ষতি থেকে বাঁচাতে চাও তোমার জন্য চার নাম্বারের গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। নিজের জীবনটাকে ধৈর্যের মাধ্যমে তুমি সুসজ্জিত করো, সবরওয়ালার জীবন অন্বেষণ করো। তুমি যখন ঈমানের উপরে অটল থাকবা, তুমি যখন নেকের দিকে মানুষদেরকে দাওয়াত প্রদান করবা, তুমি যখন হকের কাজের দিকে মানুষদেরকে দাওয়াত প্রদান করবা, তখনই তোমার উপরে জুলুম অন্যায় অত্যাচার আগমন করতেই পারে। কথা কোন ঠিক কিনা? কোরআনের হক বিধান সমূহ যখন আপনি মানব জাতির সম্মুখে উপস্থাপন করবেন তখন আপনার উপরে অন্যায় অত্যাচার জুলুম আগমন করবে, এটা স্বাভাবিক বিষয় রে মুমিন। এই জন্য জুলুম অত্যাচারের সম্মুখীন হওয়ার পরেও আল্লাহ বলে, বান্দা তোমার জীবনটাকে তুমি ধৈর্যের মাধ্যমে সুসজ্জিত করো। কারণ তুমি শুধুমাত্র একা ঈমানওয়ালা হও নাই, দুনিয়াতে যত মানুষ পরিপূর্ণ ঈমানওয়ালা হয়েছে, ঈমানের দৌলত গ্রহণ করেছে, তার উপরে অন্যায় অত্যাচার জুলুম আগমন করেছে। সাহাবীদের ইতিহাস তাকায় দেখো, অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছে। আল্লাহওয়ালাদের ইতিহাস তাকায় দেখো, ঈমানের দৌলত যেদিন থেকে নিজের দিলের মধ্যে চলে আসে সেদিন থেকে অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছে। অনেকে রক্তাক্ত হয়েছে, অনেকে মারপিট পর্যন্ত সহ্য করতে হয়েছে। এরে মুমিন, সুতরাং দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমানের উপরে অটল রয়েছে আমরাও সেইভাবে ঈমানের উপরে অটল থাকতে হবে। সাহাবায়ে কেরামরা যেইভাবে নেক কাজের উপরে অটল ছিল সেইভাবে আমরাও অটল থাকতে হবে। কেমন ভাবে সাহাবায়ে কেরামরা নেকের উপরে ঈমান নামক মহান দৌলতের উপরে অটল ছিল রে মুমিন, একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমার নবী সাহাবীদের মধ্য থেকে এমন হাজারো সাহাবী রয়েছে যারা ঈমান নামক মহান দৌলত গ্রহণ করে রক্তাক্ত হয়েছে, মাইরের সম্মুখীন হয়েছে। এমনকি এমনও সাহাবায়ে কেরামরা রয়েছেন মক্কা নগরীর উত্তপ্ত বালির মধ্যে তাদেরকে সারাদিন পর্যন্ত রেখে দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর মারা হয়েছে, পিঠের উপরে পাথর মারা হয়েছে। সবাই জিকির করেন লা ইলাহা। জেনারেটর আছে? জেনারেটর
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারেন্ট যদি চলে আসে জেনারেটর বন্ধ করবা না, বয়ান আর কিছু সময় শুধুমাত্র চলবে, ঠিক আছে কথা? কারেন্ট যদি চলেও আসে জেনারেটর বন্ধ করবা না। এখন আমাদের পরিবেশ হবে আল্লাহর কাছে কিভাবে আমরা কান্না করব, ঠিক আছে? হঠাৎ করে যদি মাইক বন্ধ হয়ে যায় তখন আমাদের কান্নার আর পরিবেশটা হবে না, ঠিক আছে কথা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে মুমিন, যে বিষয়টা বলতেছিলাম, সাহাবায়ে কেরামরা নিজের জীবনটাকে কিভাবে সুসজ্জিত করেছে রে মুমিন, ঈমানের উপর অটল থাকতে যায়। আমার নবীর একজন সাহাবীর ঘটনা যদি আপনাদের সম্মুখে উপস্থাপন করি পরিষ্কার হয়ে যাবে। আমার নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সাহাবীটা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। সে আব্দুল উজ্জা নামক সাহাবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পর কিছুদিন পরে তাকায় দেখে তার মহব্বতের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার বাবা অন্যত্র আর একটা বিবাহ করলো, ঘরে সৎ মা আগমন করলো। কয়েক বছর পরে সেই মহব্বতের বাবাটা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সৎ মা এবার তাদের সবাইকে ছেড়ে চলে গেল। আব্দুল উজ্জা বড় একা হয়ে গেছে রে মুমিন, বড় একা। কোথায় যাবে, কার কাছে যাবে? শেষ পর্যন্ত চাচার কাছে লালিত পালিত হতে আরম্ভ করলো। চাচার কাছে লালিত পালিত হচ্ছে। যখন বয়স যুবক হালাতে হয়ে গেল, 17 থেকে 18 বছর প্রায় কমপ্লিট হয়ে গেল, একদিন চাচার সাথে এক দস্তরখানার মধ্যে বসা, ডেকে ডেকে বলেন, ও চাচা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবাও নাই, আমার মাও নাই। আজকে যদি বাবা দুনিয়াতে থাকতো, মা দুনিয়াতে থাকতো, কত প্রশ্ন করতাম, কত জবাব পাইতাম। তাদের জায়গায় তো আপনি আছেন, আপনাকে আমি প্রশ্ন করতে হবে। এবার চাচা ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, কি বিষয়ে প্রশ্ন করবা, জবাব দাও। বলল চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তিটা মক্কা নগরীতে আমাদের সবার কাছে দাওয়াত দিত, ব্যক্তিটা কেমন তার পরিচয়টা জানতে চাই। এবার চাচার নিরপেক্ষভাবে জবাব দিতেছি, এরে ভাতিজা শোনো, মুহাম্মদ নামক ব্যক্তিটা দুনিয়াতে যেদিন থেকে আগমন করেছে সেদিন থেকে তার অলৌকিকত্বের অভাব ছিল না। মুহাম্মদ নামক ব্যক্তিটা জীবনে কখনো কারো সাথে মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ নামক ব্যক্তিটা জীবনে কারো মাল আত্মসাৎ করে নাই। মুহাম্মদ নামক ব্যক্তিটা জীবনে কারো আমানতের খেয়ানত করে নাই। মুরব্বিদেরকে কখনো কষ্ট দেয় নাই। তার চরিত্র আখলাক দেখে গোটা মক্কা নগরীর সমস্ত মানুষ মুহাম্মদকে আল আমিন বলতাম। এবার আব্দুল উজ্জা চাচার দিকে তাকায়া ডেকে ডেকে বলেন, চাচা, এত ভালো মানুষ ছিল, আপনি নিজের পক্ষ থেকে ঘোষণা প্রদান করতেছেন মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। তাহলে এই মুহূর্তে বলেন, এই মুহাম্মদের উপরে আপনি কেন ঈমান আনেন না? এবার চাচা তো বড় বিপদের মধ্যে পড়ে গেছি। ডেকে ডেকে বলে, তুমি তা বুঝবা না। বলে, কেন আপনি ঈমান আনেন না? বলতেই হবে, বুঝবো।
বলে মুহাম্মদ বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া নিজে ধর্ম আবিষ্কার করেছে, যার কারণে মুহাম্মদকে আমরা মানি না। এবার আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, আপনি তো এই মুহূর্তে সাক্ষী দিয়েছেন তিনি কখনো মিথ্যা কথা বলে নাই, সুতরাং আমি তো মনে করি আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত তিনি প্রদান করতেছেন সেটাও কখনো মিথ্যা হতে পারে না। কথাটি শোনার সাথে সাথে চাচা বলেন, তুমি কি বলতে চাও বলো। এবার আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন, চাচা গো, আপনি যদি এই মুহূর্তে কিছু মনে না করেন, আমি মুহাম্মদের উপরে এই মুহূর্তে ঈমান আনলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রে মুমিন বান্দাদের দল, এবার আপনি ভালো করে শুনে দেখেন রে আল্লাহর বান্দা, যখন আমার নবীর মহব্বতের সাহাবী আব্দুল উজ্জা দিল থেকে ঈমানের স্বীকৃতি দিয়ে দিল, এখন থেকে সেই মহব্বতের চাচা এবার শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। ভাতিজার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, এই দুনিয়াতে তোমার মা নাই বাবা নাই, আমি তোমাকে এইভাবে লালন পালন করতেছি, অথচ আমি চাচার কথা না শুনে চাচার উপরে দিয়া তুমি সর্দারি করি নিজে নিজে মুহাম্মদের উপরে তুমি ঈমান এনে ফেলছো। তুমি কি জানো মুহাম্মদ যেদিন থেকে বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে সেদিন থেকে সে দেশান্তর হতে বাধ্য হয়েছে, তুমিও কিন্তু দেশান্তর হতে বাধ্য হবা। ঘোষণাটা দেওয়ার সাথে সাথে আব্দুল উজ্জা এবার চাচার দিকে তাকায় ডেকে ডেকে বলেন, চাচা, ঈমান নামক যে মহান দৌলত গ্রহণ করলাম, যদি সেই ঈমানের উপরে অটল থাকতে যায় আমার দেশান্তর হতে হয়, বাড়ি ছাড়তে হয়, সম্পদ ছাড়তে হয়, তাতেও আমার দিলের ভিতরে একটা মুহূর্তের জন্য কোনো কষ্ট নাই, কোনো সহ্য নাই। আমি আব্দুল উজ্জা ঘোষণা দিলাম ঈমান আনলাম। এবার আব্দুল উজ্জার চাচা ডেকে ডেকে বলেন, ঠিক আছে, যদি তুমি মুহাম্মদের উপরে ঈমানও এনে থাকো আমার বাড়ি থেকে চলে যাও। আব্দুল উজ্জা এবার বাড়ি থেকে বের হয়ে যায়, জরুরি কিছু কাপড় চোপড় নিয়ে যখন এক কদম দুই কদম করে হাঁটতে আরম্ভ করলো, পিছন দিক থেকে পাশান চাচাটা ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, তোমার শরীরের মধ্যে যে কাপড় আছে, হাতের মধ্যে যে জামা সমূহ আছে, সবগুলো কিন্তু আমি চাচার টাকার কেনা, সুতরাং আমি চাচার টাকার সম্পদ নিয়ে তুমি বাড়ি থেকে বের হবা সেটা কখনো হতে পারে না। আমার কাপড় তুমি আমার কাছে দিয়া খালি হাতে তুমি বের হও। শেষ পর্যন্ত আব্দুল উজ্জা নিজের জরুরি যে কাপড় সমূহ ছিল সেইগুলো চাচার হাতে দিয়া রওনা হয়ে গেল। এবার চাচা ডেকে ডেকে বলেন, তোমার যে জামাটা শরীরের মধ্যে পরিহিত আছো সেই জামাটা পর্যন্ত আমি চাচার টাকার কেনা, এটাও দিয়ে যাও। শেষ পর্যন্ত সেই জামাটা পর্যন্ত দিয়ে গেল। অতঃপর আব্দুল উজ্জা যখন হাঁটতে আরম্ভ করছে, রে মুমিন, পিছন দিক থেকে চাচা ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, এতক্ষণ পর্যন্ত সব জামা দিছো, তোমার যে লঙ্গিটা আছে সেটাও কিন্তু আমি চাচার টাকার কেনা, আমি চাচার টাকার সম্পদ নিয়ে তুমি বাড়ি থেকে বের হবা সেটা কখনো মানতে পারি না। কথাটি বলার সাথে সাথে পাশান চাচাটা আব্দুল উজ্জার লঙ্গিটার মধ্যে হাতে জুড়ে একটা চাপ দিয়ে টান মারল। আব্দুল উজ্জা এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, চাচা, এই পর্যন্ত আপনি আমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছেন, আপনি আমার জরুরি যত জামা কাপড় আছে সবকিছু রেখে দিয়েছেন, একটা মুহূর্তের জন্য আমি আব্দুল উজ্জা আপনার কাছে কোনো আবেদন করে নাই, কোনো রিকোয়েস্ট পর্যন্ত করি না। ও চাচা, শেষ পর্যন্ত আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনি আমার লজ্জাস্থান ঢাকার মতো লুঙ্গিটা নিয়ে যায়।
পাশান চাচাটা শেষ পর্যন্ত আব্দুল উজ্জার সে অনুরোধ না মানিয়া লঙ্গিটাই টান দিয়ে ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, যেই মোহাম্মদের অনুসরণ করে তুমি বাড়ি ছাড়তেছো সেই মোহাম্মদকে যা বলবা তোমাকে লঙ্গি কিনে দেওয়ার জন্য আমার কাপড় পইরা তুমি বাড়ি থেকে বের হতে পারবা না। এরে মুমিন, তাকায় দেখেন না কত কষ্ট, ঈমানের উপর শুধুমাত্র অটল থাকতে যায় কত কষ্ট। শেষ পর্যন্ত বাসান চাচাটা একবার আব্দুল উজ্জার গালে হাতের মাধ্যমে ঘুষি মারি, ঘোড়ার মধ্যে যে চাবুক দিয়া ঘোড়াকে আঘাত করে সেই চাবুকটা হাতের মধ্যে নিয়া আব্দুল উজ্জার পিঠের মধ্যে একবার আঘাত করে আবার বুকের উপরে আঘাত করে, রে মুমিন, আব্দুল উজ্জা আকাশের দিকে তাকায় আমার মালিককে ডেকে ডেকে বলি, আল্লাহ, আজকে যদি ঈমান নামক মহান দৌলত গ্রহণ না করতাম আমার চাচা আমাকে একটা বুকুত্তির জন্য মারতো না। ও আল্লাহ, আপনি কিন্তু তাকায় রয়েছেন, দেখেন না আমার উপরে এমন জুলুম এমন অত্যাচার চলতেছে। শেষ পর্যন্ত আমার নবী সাহাবী কিভাবে কোথায় যাবে, কার কাছে যাবে, কোনো তো পথ নাই, কোনো রাস্তা নাই। চিন্তা করলো, এক কদম, দুই কদম, তিন কদম করে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বের হচ্ছে। গাছের কয়েকটা পাতার মাধ্যমে নিজের লজ্জাস্থানটাকে ঢাকলো, আর একবার বাড়ির দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়, মনে মনে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বাড়ির দিকে তাকায়, ডেকে ডেকে বলেন, হায়, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে এইভাবে অন্যায় ভাবে অত্যাচার করে আমার চাচা বের করে দিত না। কারণ আমার বাবা আমার মা আমার পাশে দাঁড়ায় ছায়া হিসাবে আমার জন্য সহযোগিতা করত। শেষ পর্যন্ত আব্দুল উজ্জা এক কদম, দুই কদম, তিন কদম করে হাঁটতে হাঁটতে সৎ মায়ের বাড়িতে চলে যাবে বলে সিদ্ধান্ত নিল। কারণ শরীরের মধ্যে তো কোনো কাপড় নাই, কার কাছে যাবে, একটা কাপড়ের তো ব্যবস্থা করতে হবে। সৎ মায়ের বাড়িতে গেল, সৎ মা আব্দুল উজ্জার দিকে তাকায়, অটোমেটিকলি চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। সৎ মা আব্দুল উজ্জার দিকে তাকায়, ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, ব্যাপারটা কি বুঝতে পারি না, এত স্বাচ্ছন্দ্যময় জীবন পরিচালনা করতে এখন তোমার এই অবস্থা কেন, একটু জবাব দাও। আব্দুল উজ্জা এবার সৎ মায়ের দিকে তাকায়, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্না করে কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, আম্মু, এই দুনিয়াতে আমার মাও নাই, এই দুনিয়াতে আমার বাবাও নাই, যার কারণে আমার চাচাটা ঈমান নামক মহান দৌলত গ্রহণ করার কারণে আমাকে এইভাবে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিল। এ মা, তোমার কাছে কি একটা কাপড় আছে, যে কাপড়টা পরিধান করে আমি আমার নবীর দরবারে যাব? সৎ মা তো গরিব মানুষ, কোথায় থেকে কাপড়ের ব্যবস্থা করবে? একটা চাদর ছিল, এটাকে দুই ভাগ করে একবার সন্তানটির হাতে দিল আর বলল, লজ্জাস্থানটা ঢেকে না। আমার নবীর মহব্বতের যাবে, লজ্জাস্থানটা ঢাকিয়া এবার যাবি কই? যাওয়ার মতো তো কোনো পথ নাই। লম্বা সফর করে মদিনা নগরীর মসজিদে নববীর নিকটে চলে আসলাম। মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া আমার নবীজির অন্য একটা সাহাবীকে ডেকে ডেকে বলেন, রে ভাই, আমার নবী কই?
আজকে এই নবীর ভালোবাসায়, নবীর উপরে ঈমান আনার কারণে আমার অবস্থা বড় খারাপ। আমি নবীজিকে দেখার জন্য আসছি, নবীর কাছে আগমন করছি, একটু নবীর সাথে সাক্ষাৎ করা। ওই সাহাবীটা আমার নবীর নিকটে উপস্থিত হয়ে ডেকে ডেকে বলেন, পয়গম্বর, আপনার কাছে আপনার একজন মহব্বতের সাহাবী দেখা করার জন্য আগমন করলো। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির দিকে তাকালে দেখা যায় বড় মায়া লাগে, শরীরের মধ্যে একটাও কাপড় না। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় লম্বা সফর করে আসতে আসতে ক্ষুধার যন্ত্রণা নিয়ে পেটটাও যেন পিঠের সাথে লেগে গেছে। আমার নবীজি কথাটি শুনে পাগলের মতো ওই সাহাবীর নিকটে আগমন কইরা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় দেখি ওই সাহাবী তো সাধারণ কোন সাহাবী না, ওটা তো ওই ব্যক্তি যে মক্কা নগরীতে আব্দুল উজ্জা নবীর মহব্বতের ব্যক্তি। আমার নবীজি আবার আব্দুল উজ্জার দিকে তাকায় চোখের পানিগুলো অটোমেটিকলি টপ টপ করে ছেড়ে দিয়ে কান্দা ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, ব্যাপারটা কি বুঝতে পারি না, তোমার আজকে এমন অবস্থা কে করলো? তুমি কেন এমন হালাতে আমি নবীর দরবারে আগমন করলাম? আব্দুল উজ্জা আবার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমার মাও না, এই দুনিয়াতে আমার বাবাও না। আজকে বাবার শূন্য জীবনের মধ্যে আমার চাচা আপনি নবীর উপরে ঈমান আনার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার নবী আব্দুল উজ্জার দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্না বড় কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, রে সাহাবী আমার আব্দুল উজ্জা, দিলের ভিতরে কোনো কষ্ট দিও না, এই দুনিয়াতে যেমন তোমার ভাই নাই, এই দুনিয়াতে যেমন তোমার বাবা নাই, এই দুনিয়াতে কিন্তু আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর মতো ইতিম এই দুনিয়াতে কেউ নাই। তুমি যেমন ইতিম অবস্থায় মক্কা নগরী থেকে মদিনাতে আসো, আমি নবীজিও মক্কা নগরীতে মদিনায় এইভাবে আগমন করেছিলাম। ওরে সাহাবী, ধৈর্যের সাথে জীবন পরিচালনা করো, কারণ আমার আল্লাহ নিজে বলেন, ওয়াতাওয়াসাউ বিসসাবর, ঈমান নামক মহান দৌলতের উপরে যদি সর্বহালাতে সবরের সাথে থাকতে পারো, অটল থাকতে পারো, আমার মাওলা তোমাকে সকল প্রকারের ক্ষতি থেকে বাঁচায়া সফলতার সকল পন্থা দান করে দিবে। এই জন্য যে আল্লাহর জন্য তোমার জীবনটাকে এইভাবে তুমি সুসজ্জিত করেছো, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, আজ থেকে আমি নবীজি তোমার নাম আব্দুল্লাহ রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে আমার নবী সাহাবা ইকরামরা ঈমান নামক মহান দৌলতকে হেফাজত করতে যায় কষ্ট করেছিলেন মুমিন। অথচ আজকে তো আমরা বাবার ঘর থেকে ঈমানওয়ালা হইলাম, আজকে তো আমরা মায়ের ঘর থেকে ঈমানওয়ালা হওয়ার কারণে ঈমানদার, জীবনে কখনো উনাদের মতো মুজাহাদা করতে পারে নাই। ভবিষ্যতে এমন সময় আসতে পারে যে সময়ের মধ্যে মুজাহাদা করার জন্য ঘোষণা আসতে পারে, উলামা ইকরামদের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে, দ্বীনে ইলাহিয়তকে প্রতিষ্ঠা করতে যায়, কোরআনের হকের উপরে প্রতিষ্ঠিত হতে যায়, কোরআনের হকের কথা বলতে যায়, কোরআনের বিধানসমূহের উপর নিজের জীবনকে পরিচালনা করতে যায়, এমন অত্যাচারের সম্মুখীন হতে পারে, নিজেদেরকে সম্মুখীন করতেই হবে, এমন সমস্যা আসতে পারে, তখনই তাওয়াসু বিসসাবরের অন্তর্ভুক্ত হতে হবে, তাহলে আমার জীবনটাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবো। এই জন্য আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে দুনিয়ার সব মানুষদেরকে বলতেছে, বান্দা তুমি যদি ইন্নাল ইনসানা লাফি খুস
সব মানুষ ক্ষতিতে আছে, তবে তোমাকে যদি ক্ষতি থেকে বাঁচাতে চাও, এক নাম্বার হলো আল্লাযীনা আমানু, তুমি ঈমানওয়ালার জীবন অন্বেষণ করো। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেকের মাধ্যমে নিজের জীবনটাকে তুমি সুসজ্জিত করো। তিন নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, তুমি যেমন হকের উপরে অটল আছো, অপর ভাইকে হকের জন্য দাওয়াত প্রদান করো। চার নাম্বার হলো তাওয়াসু বিস সবর, ধৈর্যের উপরে তোমরা সর্বহালাতে অটল থাকো। যত ঝামেলা আসুক না কেন, কোরআনের হক কথা বলতে যায় যদি তুমি জেলেরও সম্মুখীন হতে হয়, জেল হাজতে যেতে হয়, রিমান্ডের সম্মুখীন হতে হয়, এমনকি এলাকার বিভিন্ন পাতি নেতাদের মাধ্যমে তুমি লাঞ্ছনার সম্মুখীন হও, এরপরে কোরআনের হকের বিধান থেকে একটা মুহূর্তের জন্য নিজেকে দূরে সরানো যাবে না। কথা কোন ঠিক কিনা? তার উদাহরণ আজকে আমাদের বাংলাদেশে সমস্ত হক্কানি উলামায়ে কেরামরা দেখাচ্ছে। আমাদের দেশে এখনো প্রায় শতাধিক হক্কানি আলেম উলামারা কোরআনের হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে যায়, মানব জাতিদেরকে হকের কথা বলতে যায়, এখনো জেলের ভিতরে আবদ্ধ রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এইগুলো আমাদের হক্কানি আলেম সমাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। অনেকেই তো বড় খুশি যে আলেমরা জেলে আছে, ভালোই, এখন থেকে আরে তো হুঙ্কার আর দিবে না। কি মনে করেন ইসলাম নামক যে মহান দৌলত রয়েছে এটা সাধারণ বিষয় নাই। এই ইসলাম নামক সেই বৃক্ষটার নিচে হাজারো হাজারো মানুষের রক্তের ফুটা বিদ্যমান রয়েছে। এই জন্য হাজারো হাজারো রক্তের ফুটা বিদ্যমান থাকার কারণে ইসলাম নামক সেই মহান দৌলতটি আমাদের সম্মুখে এই পর্যন্ত এসেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং ধৈর্য হারা হলে হবে না, সবরের সাথে জীবনটাকে প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের বিধানের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে, কোরআনের হক বিধানের উপরে নিজেও চলতে হবে, নিজের সন্তানকে চালাতে হবে। আমি আপনাদের সম্মুখে বলে যাই না যে আপনারা এখনই মাঠে ময়দানে যায় রক্ত দিয়া জান প্রাণ সব উৎসর্গ করে দেন, এটা বলি না। আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি নিজের জীবনটাকে নেক আমলের মাধ্যমে সুসজ্জিত করেন, এটা আপনাদের জন্য বড় মুজাহাদা। নিজের জীবনটাকে নেকের দাওয়াত দেওয়ার মাধ্যমে সুসজ্জিত করেন। ফ্যামিলিতে একটা মেয়ে সন্তান পর্দা করে না, তাকে পর্দার ব্যবস্থা করেন, এটা আপনার জন্য বড় মুজাহাদা। শুধু রক্ত দেওয়া মুজাহাদা না, এগুলো আপনার জন্য মুজাহাদা। আপনার বিবিটা পর্দা করে না, তাকে পর্দার ব্যবস্থা করে দেন। আপনার ছেলেটা, আপনি ঘর থেকে ফজরের সময় মসজিদের দিকে আসেন, ছেলেটা হা হু করে ঘরের ভিতরে ফু ফু ডাইকা ঘুমাইতেছে, আপনার কোনো খবর নাই, এটা কোনো মুজাহাদাশীল বান্দাদের কাজ নয়। আপনি যদি দ্বীনের জন্য মুজাহাদা করতে চান, তাহলে সাহাবায়ে কেরামরা তো রক্ত দিয়েছে, সম্পদ দিয়েছে, জানমাল সব দিয়ে দিয়েছে। আপনি এত কিছু করার প্রয়োজন নাই। নিজের সন্তানগুলোকে দ্বীনের দিকে আহ্বান করেন, নিজের সন্তানগুলোকে কোরআনের বিধানের মাধ্যমে পরিচালনা করেন। এমনিতে ইসলামের বিজয় সারা বাংলাদেশের মধ্যে হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সূরাতুল আসরকে সামনে রেখে যেই কয়েকটা কথা বললাম সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আগামীকালকেও সম্মেলন আছে, এই জন্য আজকে লম্বা রাত আমি করি নাই। আগামীকালকে শেষ দিবস, চমৎকার কণ্ঠের বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছে, মৌলানা আল আমিন হুসাইনি নেতৃগুণার আমার অত্যন্ত মহব্বতের বন্ধু মানুষ সে। আমি এখানে আসি বলে আপনাদের এই প্রোগ্রামটা নির্দ্বিধায় ফোনের মাধ্যমে প্রোগ্রামটা রেখে ফেলছে, কোনো টেনশন করে নাই। শুধু বলছে হৃদয়ে যে আমাদের মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব আছে, এখন আপনি এখানে প্রোগ্রামটা রাখতে পারেন। তখন উনি বলে দিছে ঠিক আছে, এখানে আর আসা যাওয়া করার প্রয়োজন নেই, সহজে প্রোগ্রামটা রাখছে। এখন কালকে যদি সফল করতে চান, আপনারা যেভাবে আজকে স্বতঃস্ফূর্তভাবে মাহফিলে উপস্থিত হয়েছেন, আগামী কালকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন, মাহফিলটাকে সফল করবেন। আমি ওই মাওলানা সাহেবকে বলে দিছি যে এখানে মানুষ অত্যন্ত ভালো এবং বয়ান শুনতে চায়, কান্নার বয়ান শুনতে চায়, আপনি ওনাদেরকে কান্নার বয়ান দিবেন, এগুলি ওনারা খুরাক, এগুলি চায়। এভাবে আমি ওনাকে বলে দিছি ইনশাআল্লাহ কালকেও চমৎকার বয়ান আপনারা পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কথা বলবে? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا সবাই জবান খুলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা बता हमको तेरे राह की जरूरत भाई
तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह ना गुज़श्ता फरमा साअती बाहुज़ूर दिल न कर दम तो आती रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। आय अल्लाह या अरहमर राहिमीन, আপনার কুদরতি নজর দিয়া তাকায়াছেন রে আল্লাহ। আপনার বান্দারা নিশিরজনী পর্যন্ত আপনার কোরআনের মহব্বতে, নবীর সুন্নতের মহব্বতে এই ময়দানের মধ্যে বসে মাহফিলটাকে সফল করে আপনি মালিকের দরবারে ভিক্ষুকের মতো হাত উঠাইছে রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মতো গুনাহগার এই জগতের মধ্যে কেউ নাই। ও আল্লাহ, আমরা সেটাও তো জানি আপনার মতো ক্ষমাশীল তো এই জগতে কেউ নাই। আয় আল্লাহ, আপনার নবীজি বলছে আমাদের গুনার পরিমাণ যত বড়, আপনার রহমতের পরিমাণ তার চেয়ে থেকে বড়। ও আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম সমস্ত গুনাহকে একত্রিত করে আপনি মালিকের দরবারে মাফ চাইতেছি। আল্লাহ মাফ করে দেন। ও আল্লাহ, হাতের দিকে তাকালে দেখি গুনাহ, পায়ের দিকে তাকালে দেখি গুনাহ, জবানের দিকে তাকালে দেখি গুনাহ। ও আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শুধু গুনাহ। বড় ভয় হয় এই গুনাহ নিয়ে যদি কবরে চলে যায় কোনো উপায় থাকবে না রে আল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত জীবন বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা এখানে যারা হাত উঠাইলাম জানি না কার মহব্বতের মানায় কার বাবা নাই। এ সন্তানের দল, আর কত দিলটাকে গরম রাখবা, একটু দিলটাকে নরম করো না। এই শক্ত দিল নিয়ে আর কত থাকবা? একটু কি মা বাবার কথা দিলের মধ্যে স্মরণ হয় না? ও সন্তানের দল, একটু কি মা বাবার কথা স্মরণ করে আমার মালিকের দরবারে কাঁদতে পারো না? কারণ কবর থেকে তো আজকে মা ডেকে ডেকে বলে রে সন্তান, আজ থেকে কতদিন হয়ে গেল, কত মাস হয়ে গেল, কত বছর হয়ে গেল রে সন্তান, আমি মায়েরে তোর নিজ হাতে দাফন করে গেছো রে সন্তান। ও সন্তান, তোর কি